হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তাই চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন রেসিপি নিয়ে। ডিম পালং। পনির দিয়ে পালং শাক তো তোমরা সবাই খেয়েছো, এবার ডিম দিয়ে পালং শাক দেখো কতটা সুন্দর হয় দেখতে আর কতটা লোভনীয় হয়। আমি এখানে 6টা ডিম সেদ্ধ করে নিলাম। 6টা ডিম সেদ্ধ করে পাশে সরিয়ে রেখে দিয়ে পালং শাক বসিয়ে দিলাম। পালং শাকও আমি সেদ্ধ করে নিলাম। আমি এই পালং শাকের জল ফেলবো না, জলটা রান্নার কাজে পরে লাগিয়ে দেবো। আর একটা মশলা করে নিলাম, রসুন, কাঁচা লঙ্কা, আদা আর টমেটো আর পেঁয়াজ দিয়ে মশলাটা ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। আর এদিকে কড়াই বসিয়ে আমি তেল দিয়ে দিলাম রিফাইন অয়েল। রিফাইন অয়েল যখন গরম হয়ে আসবে তখন আমি অল্প নুন আর হলুদ দিয়ে দিলাম, যাতে ডিমগুলো লেগে না যায় কড়াইয়ের গায়ে। এবার ডিমগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে তুলে নিলাম। তুলে নিয়ে আমি ওই তেলেই ফোড়ন দিয়ে দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলা ফোড়ন দিয়ে যখন ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন আমি দিয়ে দিলাম কিছুটা জিরে। জিরে যখন লাল লাল হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা মানে কি বলো তো, 60% ভাজতে হবে, পুরো লাল লাল করে ভাজবে না। ভেজে নিয়ে তারপরে আমি ওই বাটা মশলা দিয়ে দিলাম। বাটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষাতে কষাতে আমি ওই পালং শাক সেদ্ধ করে রেখেছিলাম, ওটা বেটে নিলাম, মিক্সিতেই বেটে নিলাম। দিয়ে পালং শাক আর কিছুটা ধনে পাতা আর টক দই দিয়েছি। টক দই দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিলাম। আর এদিকে আমার মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে এসেছে। এবার আমি গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। গুঁড়ো মশলার মধ্যে ছিল পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সমস্ত 1 চামচ করেই দিয়েছি। হলুদ গুঁড়োটা আমি একটু অল্পই দেব, আর লঙ্কার গুঁড়ো আমি এখানে ইউজ করব না। কোনো কারণবশত আমার ভিডিওটি বন্ধ হয়ে গেছিলো, পালং শাক দেওয়াটা আমার দেখাতে পারলাম না। পালং শাক আর ডিম দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়ে ওপর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা আর কসুরি মেথি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। ভালো করে যতক্ষণ তেল ছেড়ে আসবে ততক্ষণ কষাতে হবে। আমি এখানে ঢেকে ঢেকে কষাবো। ঢেকে ঢেকে কষিয়ে নিয়ে ওপর দিয়ে টেস্টে ব্যালেন্স আনার জন্য দিয়ে দিলাম চিনি, অল্প চিনি দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ মতো বাটার। দিয়ে দেখো আর কতটা সুন্দর হয়েছে দেখতে, আর কতটা লোভনীয় হয়েছে। তোমরাও বাড়িতে একবার ট্রাই করো, দেখবে ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে ভালো লাগবে। আর দেখো, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকের মতো টাটা বন্ধুরা।